আরেকজন উঠে বলবে, আল্লাহ আমি তো আপনার আখির জামানার উম্মত, হাফেজ জায়েদের আব্বা, কারি রাশেদের আব্বা, সুবহানাল্লাহ বলে না, আলেমে দ্বীন খালেদের আব্বা। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকেই খুঁজছি। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব বলবেন, দাঁড়াও, তুমি কই, তোমার স্ত্রী কই, আসো আসো। রব নিজ হাতে টুপি পরিয়ে দেবেন। আপনাদের সামনে হয়তো আমার জীবনের শেষ কথা, জীবনের প্রথম দেখছেন, জীবনের শেষ দেখছেন। লিখে রাখেন আমার কথাগুলো। আপনার মেয়েকে আপনি দিন শিখাইলেন না, আপনার ছেলেকে আপনি দিন শিখাইলেন না, আল্লাহ মাফ না করলে কোনো মাফ নাই। ছেলেকে দিন শিখান, ছেলেকে কোরআনে কারীম শিখান, মেয়েকে কোরআনে কারীম শিখান। ময়দানে মাহশরে আপনার ছেলে আপনার মেয়ে আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে। যেভাবে ধরছি এভাবে ধরবেন, এভাবে দেখবেন, এভাবে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, যাও জান্নাতে। আর কোরআনওয়ালাকে বলা হবে দাঁড়াও, ইশফা তুশাফা, তুমি একা যেও না, যাকে যাকে মনে চায় তাকে তাকে তুলে নিয়ে যাও। আমার হুজুরে কতজনকে নিবে ইনশাআল্লাহ? কারি বেলায়েত সাহেব হুজুর কতজনকে নিবে? আল্লাহু আকবার। কারি ইব্রাহিম সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কতজনকে নিবে? কি যদি আমার এই ইখতিয়ার দেয়, ইখতিয়ার তো দিবে ইনশাআল্লাহ। আমিন আমিন। আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। ইশফা তুশাফা, ইশফা ইউকালু লিসাহিবিল কোরআন ইশফা তুশাফা। কোরআনওয়ালাকে বলা হবে তুমি যাকে চাও তাকে নিয়ে জান্নাতে চলে যাও। আপনার ছেলে এক নম্বর হাত ধরবে কার? বাবা। দুই নম্বর দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি, ছেলে মেয়ে। আমার তো বলতে ইচ্ছে হয়, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, একজন উঠে বলবে, আল্লাহ আমার চিনছেন? কে তুমি? আমি না, আপনার নবী নূহের ছেলে। এখানে কার ছেলে দেখার সময় নেই, সরো হটো। আমি তসবির খিঁচতেছি, উদাহরণ দিতেছি। আরেকজন বলবো, আল্লাহ আমারে চিনছেন? কে তুমি? আমি আপনার নবী লূতের স্ত্রী। আর রাখো, কার স্ত্রী দেখার টাইম নাই। আরেকজন বলবে, আল্লাহ আমি আপনার নবী খলিলের আব্বা। রাখো, কার আব্বা দেখার টাইম নাই। আরেকজন উঠে বলবে, আল্লাহ আমি তো আপনার আখির জামানার উম্মত, হাফেজ জায়েদের আব্বা, কারি রাশেদের আব্বা, সুবহানাল্লাহ বলে না, আলেমে দ্বীন খালেদের আব্বা। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকেই খুঁজছি। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব বলবেন, দাঁড়াও, তুমি কই, তোমার স্ত্রী কই, আসো আসো। রব নিজ হাতে টুপি পরিয়ে দেবেন। রাসূল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন, লাউ কানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্য কারো ঘরে দিয়ে দেওয়া হয়, যে পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো বিচ্ছুরিত হবে। এবার বলেন, ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, যে কোরআনে কারীম পড়লো আর কোরআন মতে চললো, তার আব্বাকে যদি এটা দেওয়া হয়, তার মা তাকে কি দিবে? তোমাদের কি ধারণা? আরো বেশি। সাহাবারা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকে কি দিবে? আপনি একটু বলে দেন তাকে কি দিবে। তো রাসূল বলেন, তাকে বলবে, আসো আসো, ইকরা ওয়ারতা, পড়ো, একটা আয়াত পড়ো, একটা তালা উঠো। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে এভাবে ধীরে ধীরে পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখিরি মা তালাউত, যেখানে গিয়ে কোরআন শেষ করতা সেখানে তোমার বাড়িটা উঠবে। আলা ইখতিলাফিল আকওয়াল 6666 আয়াত, সুবহানাল্লাহ। আলা ইখতিলাফিল আকওয়াল 6666 আয়াত। জান্নাতি কোরআন ওয়ালার বাড়ি 6666 তলা। ইমাম নববী বলেন, মা বাইনা দারাজাতাইন, একটা তলার ছাদ আর ফ্লোরের মধ্যে ব্যবধান কতদূর? ইমাম নববী বলেন, মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিন, আসমান আর জমিন।
দুনিয়াতে কারোর যত বড় বাড়ি হয়, বেশি থেকে বেশি বুরুজ দুবাই হবে, 120 তলা হবে, বেশি 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 মক্কা জমজম টাওয়ার হবে, 100 তলা হবে, বেশি বেশি মালয়েশিয়ার বুরুজ মালয়েশিয়া হবে, 160 তলা হবে। লেকিন জান্নাতে আমাদের বাড়ি 6666 তলা।